আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণীর 17 অঙ্কের মধ্যে আজকের এই ক্লাসে আমরা এই অঙ্ক সমাধান করব। প্রথমে আমরা প্রশ্ন দেখি, প্রশ্নের মধ্যে কি বলেছে। তো এখানে একটি সাবান 48 টাকায় ক্রয় করে 60 টাকায় বিক্রয় করায় শতকরা কত লাভ হয়েছে। তো আমরা একটি এখানে কথা আছে, কথাটা কি, শতকরা কত লাভ হয়েছে। শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে 100 টাকার মধ্যে কত টাকা লাভ হয়েছে। এখন আমরা একটি সাবান 48 টাকায় কি হয়েছে, 48 টাকায় ক্রয় করেছি আমরা, তারপর এটি বিক্রি করেছি কত টাকা, 60 টাকা। তাহলে এখানে শতকরা কত টাকা লাভ হয়েছে, মানে শতকরা মানে হচ্ছে যে 100 টাকার কত টাকা লাভ হয়েছে। তো আমরা এখানে প্রথমে লিখবো যে ক্রয় মূল্য, সাবানের কি ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য 48 টাকা, ঠিক আছে। তো ক্রয় মূল্য 48 টাকা, তারপর এখানে বিক্রয় মূল্য, ঠিক আছে। কেন বিক্রয় মূল্য আমরা লিখি, বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 60 টাকা। তো এখানে লাভ কিভাবে হয়েছে, লাভ হয়েছে যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, সেহেতু অবশ্যই লাভ হয়েছে। যেমন আমরা কিনেছি 48 টাকা দিয়ে, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, আর বিক্রি করছি 60 টাকা। তো এখানে অবশ্যই লাভ হয়েছে, কারণ ক্রয় মূল্য থেকে যেহেতু বিক্রয় মূল্য বেশি, সেহেতু লাভ হয়েছে। যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হতো, তাহলে অবশ্যই এখানে ক্ষতি হতো, লাভ হতো না। তাহলে আমরা এখানে লিখি লাভ সমান, লাভ কিভাবে বের করবো, লাভ বের করার সূত্র হচ্ছে আমরা বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বিয়োগ করি, তাহলে আমরা লাভ বের করতে পারবো। তো এখানে আমরা লিখি, তো লাভ হচ্ছে বিক্রয় মূল্য কত টাকা, বিক্রয় মূল্য 60 টাকা, ক্রয় মূল্য কত টাকা, 48 টাকা। এখন আমরা বিয়োগ করি, এখানে আমরা যে 60 থেকে আমরা যদি 48 বিয়োগ করি, তাহলে কত, কেন 0 থেকে 8 বিয়োগ করা যেত না, এখানে 1 10 10 থেকে 8 গেলে কত, 2, কেন হলো 5 5 থেকে 4 গেলে কি 1, কেন কত টাকা, 12 টাকা। কি কত টাকা, 12 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। তখন আমরা যে 48 টাকা লাভ হয়েছে কত টাকা, 12 টাকা, আমরা লিখতে পারি এখানে 48 টাকায়, 48 টাকায় 48 টাকায় লাভ হয়েছে, লাভ হয়েছে কত টাকা, 12 টাকা, ঠিক আছে। এখন আমরা এখানে 1 টাকায় লাভ হয়েছে, আমরা কি লিখতে পারি, কেন 48 ভাগের কত, 12 টাকা। এখন আমরা লিখবো 100 টাকায় লাভ হয়েছে, আমরা এখানে লিখতে পারি যে 48 ভাগের 12 গুণ 100। এখন আমরা এই যে 48 কে আমরা 48 কে যদি 12 দ্বারা, 48 কে 12 দ্বারা যদি ভাগ করি, 4 বারাম কত, 48, ঠিক আছে। এখন আবার এই যে 100 কে 4 দ্বারা যদি ভাগ করি, 4 25 100, তো আমরা কত পেয়েছি, মানে 25 টাকা। 25 টাকা কি হয়েছে, কেন লাভ হয়েছে। 48 টাকায় যদি লাভ হয় 12 টাকা, তাহলে এখানে 100 টাকা লাভ হয়েছে কত টাকা, 25 টাকা। তো কিভাবে আমরা এই 48 কে 12 দ্বারা ভাগ করে, 4 বারাম কত, 48, আবার এই যে 100 কে 4 দ্বারা যদি ভাগ করি, তাহলে 25, 4 25 কত, 100। প্রশ্নটা আবার দেখি, প্রশ্ন ছিল যে একটি সাবান 48 টাকায় ক্রয় করে 60 টাকায় বিক্রি করা হয়, বিক্রি করায় শতকরা কত লাভ হয়েছে। শতকরা মানে 100 টাকা কত টাকা লাভ হয়েছে। তো আমরা লিখেছি ক্রয় মূল্য 48 টাকা আর বিক্রয় মূল্য 60 টাকা। তো লাভ সমান, আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বিয়োগ করি, তাহলে লাভ বের হয়েছে কত, 12 টাকা। তাহলে 48 টাকায় লাভ হয়েছে কত, 12 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়েছে 48 ভাগে কত, 12, অতএব 100 টাকা। শতকরা বলেছি, কেন শতকরা কত টাকা লাভ হয়েছে, তো শতকরা মানে 100 টাকায় লাভ হয়েছে আমরা কত, 25 টাকা। কিভাবে 25 বের করেছি, এই যে 48 কে 12 দ্বারা ভাগ করে 60, 60 বারং 48, আবার এই যে 100 কে 4 দ্বারা ভাগ করেছি 25, 60 25 কত, 100। তাহলে আজকের এই ক্লাসে আমরা এই অঙ্ক সমাধান করেছি। ইনশাআল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা অন্য একটি অঙ্ক সমাধান করব। তো আজকের ক্লাস যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করবে, তোমাদের শেয়ারের জন্য অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পাবে। এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।